ওং असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतंगमय। ওং শান্তি শান্তি শান্তি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি ভগবান বুদ্ধদেবের চরণে। আজকে যার পুণ্য আবির্ভাব তিথি, পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গানাথানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মিশন এই কল্যাণী শাখার সম্পাদক, আর তার সঙ্গে যে সমস্ত ব্রহ্মচারী বৃন্দ রয়েছেন তাদেরকেও আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। আজকের দিনটির কথা মহারাজ খুব সুন্দর করে আমাদের কাছে প্রাক কথনে নিবেদন করলেন যে আজকে থ্রাইস ব্লেসেড ডে বুদ্ধদেবের জীবনের দিক থেকে। আর আমরা যারা রামকৃষ্ণ ভাবানুরাগী তাদের কাছে পরম আনন্দের দিন যে আজকের দিনেই বলরামবাবুর বাড়িতে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করলেন। আজকে ১৩০তম রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন। মূলত রামকৃষ্ণ মিশনই আমরা বলি, মঠ এবং মিশনের দিক থেকে আইনগত শুধু পার্থক্য রয়েছে, কিন্তু ব্যাপারটা সব এক। তো রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস। আর কিছুক্ষণ হয়তো ৪টের সময়তেই আমাদের বেলুড় মঠের মূল যে কেন্দ্র, আমরা বেলুড় মঠের অবেদানন্দ কনভেনশন সেন্টারেও তার অনুষ্ঠান হচ্ছে, প্রতি বছর বলরাম মন্দিরেও সেই অনুষ্ঠান হচ্ছে। আর আমাদের এই মঠ মিশনের সমস্ত শাখা কেন্দ্রেও সবাই আমরা চেষ্টা করি আজকের দিনটিকে উদযাপন করার জন্য। আরেকটি দিন আমাদের এই আজকের দিনটি আরেকটি কারণেও খুব তাৎপর্যপূর্ণ ভক্তদের কাছে। পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের আজকে পূর্ণ আবির্ভাব তিথি। বুদ্ধদেবের জন্মতিথির দিন তার আগমন হয়েছিল, এই পৃথিবীতে আবির্ভাব হয়েছিল। সুতরাং সেদিক থেকেও আমাদের একটা উন্মাদনা কাজ করে, যারা আমরা রামকৃষ্ণ মঠ মিশনে স্বামী আত্মস্থানন্দজি মহারাজের সান্নিধ্য লাভ করেছি বা তার কৃপা পেয়েছি, যারা আপনারা পেয়েছেন তাদের কাছেও এটি খুব গুরুত্বপূর্ণ দিন। মহারাজ ঠিক করেই খুব সুন্দর করে বলছিলেন যে সেই গত বছর থেকেই প্রায় মহারাজের সাথে কথোপকথন হচ্ছে যে এই কল্যাণী আশ্রমে আসার জন্য। আর রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীদের মধ্যে খুব হৃদয়বান সন্ন্যাসী, প্রেমিক সাধু। আমরা গৃহীরা তো একটু সাধুদের দেখলে ভয়ে ভয়ে থাকি, দূরে দূরে পালাই অনেক সময়, কে রাগী বাবা, কি বলবেন, কখন কি থাকবে। কিন্তু দুর্গানাথানন্দজি মহারাজ এমনই একজন সন্ন্যাসী যে যার কাছে সবসময় একটা বোধহয় আবদার করা চলে। আপনারা সেটা আরও ভালো বুঝবেন। আমরা বেলুড় মঠে তাকে দেখেছি ভাইস প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার্সে খুব নিপুণভাবে সুচারুভাবে তিনি এই সেবা করেছেন, এত সুন্দর সঙ্গীত পরিবেশন করেন। আর সবথেকে ভালো লাগে যে এই আশ্রমটিকে একেবারে ঠাকুরের অঙ্গ হিসাবে তিনি জাগিয়ে রেখেছেন। সংঘ শরীরে প্রভুকে সেবা করা যায়, সেই সংঘ রূপে এই প্রভুকে তিনি সেবা করছেন নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আর সাধু কথা সেটিও তিনি আমাদেরকে উপহার দিচ্ছেন। তার অসাধারণ লেখনী রয়েছে কালী কীর্তনের উপরে সেই বই। সুতরাং যতই বলবো সেটা কম পড়ে যাবে, সেজন্য সেটি আর না দীর্ঘায়িত করে পূজনীয় মহারাজকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে এরকম একটি দিনে একটু ভগবানের কথা স্মরণ মনন করার সুযোগ করে দিয়েছেন। আমাদের রামকৃষ্ণ মঠের খুব প্রাচীন একজন সন্ন্যাসী ছিলেন স্বামী কৈলাসানন্দজি মহারাজ। স্বামী কৈলাসানন্দজি মহাপুরুষ মহারাজের কৃপা পেয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, বিবাহিত ছিলেন, মজার ব্যাপার। এবং তার সংসার বৈরাগ্য আসে, তিনি মহাপুরুষ মহারাজের কাছে কৃপা প্রার্থনা করেন। মহাপুরুষ মহারাজ তাকে বলেছিলেন সংসার সামলে তারপর আসতে হবে। তো তার স্ত্রীও খুব উচ্চকোটির সাধিকা ছিলেন। তো পরবর্তীকালে তারা মহাপুরুষ মহারাজের কৃপা পান এবং সংসারের অনিত্যতা আরও দৃঢ় যখন হয়, স্ত্রীর প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য বা যে তার বিলঙ্গিংস রয়েছে সেগুলো সব বুঝিয়ে দিয়ে তারপর তিনি আসেন এবং মহাপুরুষ মহারাজের কাছ থেকে সন্ন্যাস লাভ করেন। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, অন্যতম ভাইস প্রেসিডেন্ট। তিনি খুব সুন্দর করে একটি কথা বলতেন, তদ্দিনং দুর্দিনং মন্যে মেঘাচ্ছন্নং ন দুর্দিনং যদ্দিনং হরি কথা পীযুষ সংলাপ বর্জিতম। এই কথাটির মানে হচ্ছে যে আকাশে মেঘ দেখলে, বৃষ্টিপাত দেখলে, দেখবেন ওয়েদার রিপোর্টে রয়েছে যে এই 29 এপ্রিলের পর থেকে পরপর ঝড় বৃষ্টি হবে সন্ধ্যাবেলা ইত্যাদি ইত্যাদি। তো এরকম হলেই আমরা সাধারণত বলি যে আমরা যাব না, আমাদের আজকে আর বেরোনোর দরকার নেই, আজকে আকাশে মেঘ করছে, বজ্রপাত হবে।
বৃষ্টি হবে, আজকে আর দরকার নেই। তো এটি খুব সুন্দর করে বলা হচ্ছে যে না, সেটা দুর্দিন নয়। যেদিন আকাশে মেঘ হলো, বৃষ্টিপাত হলো, বজ্রপাত হলো, সেটা দুর্দিন নয়। তাহলে কোনটা দুর্দিন? যেদিন ভগবানের কথা বলা হলো না বা শোনা হলো না, সেইটিই দুর্দিন। হরিকথাই কথা, বাকি সব বৃথা, ব্যথা ব্যথা। আনন্দময়ী মা বলতেন হরিকথাই কথা, ভগবানের কথা বলাও হলো না, ভগবানের কথা শোনাও হলো না। এই বলা এবং শোনা দুটোই কিন্তু দরকার। সেই জন্য পূজনীয় মহারাজের কাছে ওই কৃতজ্ঞতাটি যে আজকের দিনটি দুর্দিন তিনি করেননি, সুদিন করে দিয়েছেন। কারণ আমরা সবাই একসঙ্গে বসে ভগবান বুদ্ধদেব এবং স্বামী বিবেকানন্দের কথা স্মরণ মনন করব। স্বামী বিবেকানন্দ বুদ্ধ অনুরাগী ছিলেন। সত্যিকারের স্বামী বিবেকানন্দ সেই মানুষকেই গ্রহণ করতেন যার মধ্যে কিন্তু একটা যুক্তি আর ভক্তির অভূতপূর্ব সম্মেলন ঘটেছিল। ভগবান বুদ্ধের চরণে বারবার স্বামীজি প্রণত হয়েছেন এবং পরবর্তীকালে কোনো কোনো লেখাও প্রকাশিত হয়েছে, বুদ্ধ হৃদয় বিবেকানন্দ। বিবেকানন্দের হৃদয়টা কেমন? বা ভগবান বুদ্ধের মতন। আপনারা প্রত্যেকেই জানেন যে আজকের দিনটি থ্রাইস ব্লেসেড ডে। এই বৈশাখী পূর্ণিমাতেই ভগবান বুদ্ধের আবির্ভাব, এই দিনেই তার বুদ্ধত্ব প্রাপ্তি এবং এই দিনেই তার মহাপরিনির্বাণ ঘটে বা নির্বাণ লাভ হয়। অর্থাৎ একই দিনে সেই ক্ষেত্রে তার আবির্ভাব, তার বুদ্ধত্ব প্রাপ্তি এবং নির্বাণ। সেই জন্য থ্রাইস ব্লেসেড ডে এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিনটিকে বলা হয়। ভগবান বুদ্ধের সম্পর্কে স্বামী বিবেকানন্দকে একজন পাশ্চাত্য শিষ্যা জিজ্ঞেস করেছিলেন, আপনি কি বৌদ্ধ? তখন স্বামীজি বলেছিলেন, আমি বুদ্ধের দাসানুদাসেরও দাস। এতটাই বুদ্ধদেবের প্রতি স্বামী বিবেকানন্দের অনুরাগ ছিল। এবং এই অনুরাগ কিন্তু পরবর্তীকালে নয়, খুব ছোট বয়সে স্বামীজি বাল্যাবস্থায় যখন রয়েছেন সিমলাতে, তখন কিন্তু তার ঘরের মধ্যে থেকে একটি জ্যোতি দর্শন হয়। দেখবেন আপনারা স্বামীজির বাড়িতে যারা গেছেন, মিউজিয়ামটা যদি দেখেন, তাহলে একটা ঘরে ওই এখনও সেই প্রজেকশন দিয়ে দেখানো হচ্ছে যে দেওয়াল থেকে যেন ভগবান বুদ্ধের একটা প্রকাশিত সত্তা। ওই বলছেন স্বামী বিবেকানন্দ যে তখন তিনি নরেন্দ্রনাথ বা বিলে ওই ছোট বয়সী ঘরের মধ্যে তার একটা জ্যোতি দর্শন হয়েছিল এবং সেই জ্যোতিটি তিনি পরবর্তীকালে দেখলেন যে প্রকাশিত হলো সেই জ্যোতিটি তার কাছে ভগবান বুদ্ধদেবের রূপ ধরে। সেই জন্য খুব ছোট বয়স থেকেই তিনি এই বুদ্ধদেবের অনুরাগী এবং এই অনুরাগ তার জীবনের শেষ পর্যন্ত দেখতে পাওয়া যায়। সেজন্য ভগিনী নিবেদিতাকে তিনি বারবার ওই আশীর্বাদ করে বলছেন, যাও যাও 25শে মার্চ আপনারা জানেন নীলাম্বর বাবুর বাগান বাড়িতে তিনি বললেন, যাও যাও, যিনি বুদ্ধের জন্মেরও 500 বৎসর পূর্বেও সেই বুদ্ধত্ব লাভ করেছিলেন, বারবার আবির্ভাব করেছেন, সেই ভগবান বুদ্ধের তুমি স্মরণ নাও। কেন এই কথা বললেন স্বামী বিবেকানন্দ? না, বললেন এই কারণেই, বুদ্ধদেবের সমগ্র জীবন দর্শনের মধ্যে ছিল আত্মবিলয়। বুদ্ধদেব যেটি বলেছেন সেটি কিন্তু নতুন কিছু বলেননি। স্বামীজি বারবার বলছেন এই যে বৌদ্ধ ধর্ম, সেটি বুদ্ধদেব নতুন কিছু বলেননি, সেটি যেন হিন্দু ধর্মেরই একটা পরিপূর্ণ রূপ। সেজন্য বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্ম হচ্ছে পরস্পরের পরিপূরক। বুদ্ধদেব আপনারা জানেন আজ থেকে ললিত বিস্তার গ্রন্থের রেফারেন্সে পাওয়া যায় 2500 বছর 3000 বছর পূর্বে রাজা শুদ্ধোদন, যেটি কপিলাবস্তু নগর বর্তমানে নেপালে রয়েছে, সেই শাক্য বংশের রাজা শুদ্ধোদন, তিনি এবং তার স্ত্রী মায়া দেবী দুজনে মিলে যখন ওই ভগবানের কাছে প্রার্থনা করছেন বা তারা রয়েছেন রাজগৃহে, তখন মায়াদেবী স্বপ্ন দেখলেন যে তার গর্ভে একজন অপরূপ সুন্দর জাতক গর্ভ আসবে আলো করে। তো রাজা সেই যুগের রাজা, তিনি সমস্ত ব্রাহ্মণদের ডেকে গণনা করতে বসলেন এবং গণনায় দেখা গেল যে জাতক আসবেন সে মহাশক্তিশালী মানব একজন আসবেন এবং এই ধরনের মানুষ বা মহামানব যখন গর্ভে আসেন তখন মা বেশি দিন থাকবেন না পৃথিবীতে। বুদ্ধদেব গর্ভে এলেন এবং তার 7 দিনের মধ্যেই কিন্তু মা মারা গেলেন। সেজন্য গৌতমীর কাছে তিনি পালিত হলেন বলে তার নাম হলো গৌতম। এই সিদ্ধার্থ গৌতম যখন রাজবংশে রয়েছেন তখন রাজা তাকে নানান রকমভাবেই প্রলোভনের মধ্যে আকর্ষিত করার চেষ্টা করছেন। দেখবেন আমাদের স্বামী বিবেকানন্দ কঠোপনিষদে সেদিনে বারবার বলেছেন শ্রেয়শ্চ প্রিয়স। আমাদের কাছে দুটো জিনিস রয়েছে, শ্রেয় আর প্রিয়। একটা আমাদের টেম্পোরারি আনন্দ দেয় আর একটা ইটারনাল আনন্দ দেয়। আমরা এই টেম্পোরারিটাকে নিয়েই ভীষণ ব্যস্ত থাকি, ইটারনাল আনন্দের সন্ধান পাই না।
পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ একবার বাইরে কোথাও গেছেন জলপ্রপাত দেখার জন্য, সম্ভবত নায়েগ্রা। তো সমস্ত সেবকরা তাকে বলছেন যে মহারাজ চলুন চলুন। মহারাজের খুব একটা ইচ্ছা নেই যাওয়ার। খুব যখন বলছেন তখন বললেন ঠিক আছে তোমরা বলছো চলো। তাকে নিয়ে যাওয়া হলো। কিন্তু যেদিন জলপ্রপাতটা দেখতে যাবেন তারও খানিকটা দূরে একটা রেস্ট রুম মতো ছিল। মহারাজ বললেন আমি যাব না, আমি এখানে থাকবো, তোমরা যাও। তো সেবকরা এবং তার যে সেক্রেটারি তারা সব গেলেন, দেখে টেকে এসে বললেন মহারাজ আপনি মিস করলেন, অপূর্ব সুন্দর একটা দেখলাম, পৃথিবীর একটা অন্যতম আশ্চর্য জিনিস দেখলাম, মন ভরে গেল। তো মহারাজ চুপ করে আছেন। তো বলছেন মহারাজ আপনি গেলেন না, এতে কোনো দুঃখ হলো না? তখন বলছেন না, কোনো দুঃখ হয়নি, আমি এখানে আনন্দে রয়েছি। বললেন কেন মহারাজ? তখন বললেন দেখো তোমরা দেখলে এই নায়াগ্রা জলপ্রপাত, যিনি নায়াগ্রা জলপ্রপাতকে তোমরা দেখলে, ভগবানের অপূর্বতম একটা সৃষ্টিকে দেখলে, কিন্তু আমি সেই সময় যিনি এটা সৃষ্টি করেছিলেন তাকে দেখছিলাম, সৃষ্টিকর্তাকে দেখলাম। এই সৃষ্টিকর্তাকে যখন কেউ দেখে তখন সে সেই ইটারনাল আনন্দের সন্ধান পায়। এই শ্রেয় আর প্রেয় আমাদের জীবনে দেখবেন সমস্ত ক্ষেত্রেই প্রলোভনটা আসে। একটা আমাদের টেম্পোরারি এনজয়মেন্ট দেয়, প্লেজার দেয়, আর একটা ইটারনাল ব্লিস, তাকে বলা হয় ব্লিস, আনন্দ দেয়। সেটার কিন্তু কোনো ক্ষয় নেই, সেটাকে বর্ণনাও করা যায় না। সেজন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেবও বুদ্ধদেবের কথা বলেছেন। কখনো কখনো বলা হয় যে বুদ্ধদেব ঈশ্বর সম্পর্কে কিছু বলেননি, নৈবর্তিক ছিলেন। বুদ্ধদেব ঈশ্বর নিয়ে কিচ্ছু বলেননি। ভগবান বলছেন শ্রীরামকৃষ্ণদেব যে ওটা অস্থি নাস্তির পারে, তাই বুদ্ধদেব এটি বলতে পারেননি। বলেই রেফার করছেন ওই কথামৃতে, ব্রহ্ম কি সেটা মুখে বলা যায় না, ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়নি। সব জিনিসের এক্সপ্লেনেশন হবে যে এইটা এরকম এরকম এরকম, কিন্তু ব্রহ্মকে বলা যাবে না। ওই গানে আমরা করি নমো নমো প্রভু বাক্য মনাতীত মনোবচনৈকা আধার। তুমি তো বাক্য মনের অতীত, তোমাকে আমি বর্ণনা করব কি করে? শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে স্বামীজি বারবার বলছেন অসীমকে তোমরা কি করে বইয়ের মধ্যে সীমাবদ্ধ করবে? যত শ্রীরামকৃষ্ণ জীবনী লেখা হয়েছে সব গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দাও, কারণ অসীমকে কখনো সীমাবদ্ধ করা যায় না। শ্রীরামকৃষ্ণ সম্পর্কেও স্বামী বিবেকানন্দের এই অনুভব। তো শুদ্ধোধন তাকে চেষ্টা করছেন সিদ্ধার্থকে, কিন্তু সিদ্ধার্থ যখন পাঠশালাতেই গেছেন তখনই তিনি এই শিখে ফেলেছেন বর্ণমালা শেখার সাথে সাথে অনিত্য সংসার। এই সংসারটা অনিত্য, এটা দুদিনের জন্য। ঠাকুর বললেন সেই জন্য, আপনারা খুব ভালো মতো জানেন যে যদি জানতুম জগৎটা সত্যি তাহলে কামার পুকুর সোনা দিয়ে মুড়িয়ে দিতে পারতাম। এ জগৎ সত্যি নয়, এই দেহ নাম রূপ কিচ্ছু থাকবে না। বুদ্ধদেব সেইটি কিন্তু বলেছিলেন, দ্য থিং হুইচ ইজ কম্পোস্ট উইল বি ডিকম্পোস্ট। এই যে টেবিলটা দেখছেন একটা গাছ থেকে হয়েছে, এই গাছটা কাঠ ছিল, কাঠটাও পার্মানেন্ট নয়, কাঠ থেকে টেবিল হয়েছে, টেবিলটাও পার্মানেন্ট নয়। ওই গাছটা একটা বীজ থেকে হয়েছে, সেই বীজটা ফলের মধ্যে ছিল, ফলটাও পার্মানেন্ট নয়। সো নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য থিং হুইচ ইজ ডিকম্পোস্ট উইল বি ডিকম্পোস্ট। যেটা হয়েছে, সংগঠিত হয়েছে, সেটি চলে যাবে। তো বুদ্ধদেবের তো ছোট থেকেই সেই বৈরাগ্য, কিন্তু শুদ্ধোধন তাকে চেষ্টা করছেন সব প্রসাদ, বিভিন্ন প্রাসাদ, রাজপ্রাসাদের মধ্যে তিনি শীতের জন্য একরকম, গ্রীষ্মের জন্য একরকম, বর্ষার জন্য একরকম, এরকম বিভিন্ন সব তার জন্য প্রাসাদ তৈরি করেছেন যাতে এই ছেলে আমার সংসারের মধ্যে প্রবেশ করে। বিবাহও দিলেন, কিন্তু পারলেন না। কেন পারলেন না? না, ওই রাত্রে ছন্দককে নিয়ে যখন সিদ্ধার্থ বেরোলেন তখন শহরের মধ্যে তিনি তিনটি জিনিস দেখলেন, জরা, ব্যাধি আর মৃত্যু। ছন্দককে জিজ্ঞেস করলেন যে এগুলো কি কালের ধর্ম, এগুলি কি রাষ্ট্রের ধর্ম? ছন্দক বললেন এগুলো সমস্ত ক্ষেত্রেই সত্য হবে। একজন মানুষের জীবনে জরা আসবে, ব্যাধি আসবে, মৃত্যু আসবে। সেজন্য বারবার বলা হয় যে নকরতি গর্বং ধনজন যৌবন নকরতি গর্বং নিমেষাৎ হরতি কালং সর্বং। তুমি ধন জন এবং যৌবন নিয়ে গর্ব করছো, কিন্তু মনে রাখছো কি যে কাল এগিয়ে আসছে, মুহূর্তে সেগুলো তোমাকে হরণ করে নেবে। আজকে তোমাকে যেরকম দেখছো 10 বছর 20 বছর বাদে খাওয়ার শক্তি থাকবে না, মেমোরি ফেল করবে, চোখে দেখতে পারবে না, চামড়াগুলো ঝুলে পড়বে। যে ব্যাংক ব্যালেন্সটা করছো সেই ব্যাংক ব্যালেন্স নিয়ে তুমি যেতে পারবে না স্বর্গে। যে নামযশের পেছনে দৌড়ে বেড়াচ্ছ সেটিও তোমার থাকবে না। নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড। তো বুদ্ধদেব এটা একেবারে প্রত্যক্ষ দেখলেন, জরা, ব্যাধি, মৃত্যু। ছন্দককে প্রশ্ন করলেন এবং তারপরে দেখলেন একজন সৌম্য, শান্ত, প্রশান্ত সন্ন্যাসীকে।
তার মুখ দেখেই সেই আনন্দকে তিনি যেন উপলব্ধি করতে পারলেন। এই যে আনন্দ স্বরূপ, আনন্দ তো আমাদের ভেতরের মধ্যেই রয়েছে, কিন্তু আমরা আনন্দকে খুঁজে পাচ্ছি না। আমরা আনন্দ খুঁজছি বাইরে, কিন্তু এই আনন্দ তো ভেতরে রয়েছে। তো সেই জন্য কি হলো না, বুদ্ধদেব কিন্তু সেই সৌম্য মূর্তি সন্ন্যাসীকে দেখে তিনি ঠিক করলেন যে না, এই রাজ প্রাসাদের যে ভোগ সেটিকে তিনি ত্যাগ করবেন এবং তিনি ত্যাগের পথে চলে যাবেন। বুদ্ধদেব সেই প্রব্রজ্জায় বেরোলেন এবং তারপর সেই ত্যাগ ধর্মে প্রতিষ্ঠিত হলেন। আপনারা জানেন সেই বৃক্ষ মূলে বসে তার বুদ্ধত্ব প্রাপ্তি হলো। এবং যখন এই সাধনাটা করছেন তখন তার সেই টেনাসিটি ছিল। স্বামীজি বারবার বলেছেন, কোনো কিছু পেছনে সাকসেস আনতে গেলে বুলডগ লাইক টেনাসিটি, একেবারে পড়ে থাকা, কামড়ে ধরে পড়ে থাকা, এটা আমাদের নেই। আমরা একটুখানি কিছু করি, আবার কিছুদিন বাদে অন্য জায়গায় চলে যাই, আবার অন্য জায়গায়। কারণ আমাদের ওই কন্টিনিউয়াসলি কিছুকে নিয়ে একটা পড়ে থাকা, সেটা কিন্তু আমাদের মজ্জাগত নয়। কিন্তু এই বুদ্ধদেব যখন সাধনা করতে বসলেন তখন তিনি বলছেন যে এই অস্থি কঙ্কাল সার আমার শরীর চূর্ণ হয়ে যাক, আমি সমস্ত কিছু শরীর আমার জীর্ণ হয়ে যাক, তবু আমি এই বুদ্ধত্ব প্রাপ্তি মানে এই মোক্ষ প্রাপ্তির লাভ না পাওয়া পর্যন্ত কিন্তু উঠব না। অর্থাৎ ওই সত্যকে তিনি উপলব্ধি করতে চাইলেন। বুদ্ধ নতুন কিছু কনসেপ্ট নয়, সেজন্য তিনি বারবার বলেছেন, স্বামীজিও বারবার বলেছেন যে বুদ্ধ একটা অবস্থা মাত্র। বুদ্ধ মানে কোনো ব্যক্তি নন, বুদ্ধ একটা অবস্থা। তুমি চাইলে তুমিও বুদ্ধত্ব লাভ করতে পারো, তুমিও চাইলে সেই স্টেটে, সেই ইটারনাল ব্লিস তুমিও অ্যাকমপ্লিশ করতে পারো। তো বুদ্ধদেব যখনই সাধনা করছেন তখন ওই বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুসারে মার অর্থাৎ মায়া তাকে নানান রকমভাবে প্রলোভিত করতে লাগলো। দেখবেন সাধন জীবনে যখন আমরা যাই, যখনই কেউ প্রবেশ করেন সাধককে, তখন কিন্তু এই নানান রকমের প্রলোভন আসতে থাকে। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের জীবনেও এসেছিল, স্বামী বিবেকানন্দের জীবনেও, সমস্ত সাধকদের জীবনে এই প্রলোভন আসতে থাকে। বুদ্ধদেবের জীবনেও সেইটি এসেছিল, তাকে বলা হচ্ছে মার। এই মার কিন্তু তাকে কামনা, বাসনা, নানান রকম লোভ দিয়ে প্রলোভিত করতে চাইল। আর বুদ্ধদেব প্রত্যেকটা প্রলোভনকে জয় করতে চাইলেন। সেজন্য পরবর্তীকালে বুদ্ধদেব বলেছেন, দ্য হায়েস্ট ব্যাটেল ইজ এগেনস্ট ইয়োর সেলফ। সব থেকে বড় যুদ্ধটা নিজের মনের সঙ্গে যুদ্ধ, আর অন্য কিচ্ছু নয়। স্বামীজি একটা ব্রহ্মসঙ্গীত গান করতেন, কি ভুল করেছ মন না রাঙিয়ে কাপড় রাঙিয়েছ যোগী। অর্থাৎ তোমার মনটা তুমি যদি না রাঙাতে পারো তাহলে তুমি তো ওই যোগে যুক্ত হতে পারবে না। এই বৌদ্ধ ধর্মের প্রসঙ্গেই একটি সুন্দর গল্প রয়েছে যে একবার নবীন ভিক্ষু আর একজন প্রবীণ ভিক্ষু দুজনে রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই প্রব্রজ্জায় বেরিয়েছেন। যেতে যেতে দেখলেন একজন নবীন ভিক্ষু যে একটি পুকুরে বা নদীতে একজন মানুষ, একটা মহিলা পড়ে গেছেন এবং তিনি প্রাণ ভিক্ষা করার জন্য কাতর প্রার্থনা করছেন যে আমার জীবনটা বাঁচাও। তো নবীন ভিক্ষু প্রবীণ ভিক্ষুকে জিজ্ঞেস করছেন যে আমি কি বাঁচাবো তাকে? প্রবীণ ভিক্ষু বলছেন, না, ও মহিলা, ওকে তুমি স্পর্শ করতে পারো না। তো তার কথা অনুযায়ী খানিকটা এগিয়ে গেছেন, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই ওই নবীন ভিক্ষুর বারবার মনে হয়েছে যে একজন মানুষ আমার কাছে প্রাণ ভিক্ষা চাইছেন আর আমি তাকে প্রাণ দেব না, যা হয় হোক আমি নাবি। তিনি নামলেন এবং জল থেকে ওই তরুণী যুবতীকে তুলে স্পর্শ করে, যেমন তুলতে গেলে স্পর্শ হবেই, সুতরাং তুলে তাকে জীবন ভিক্ষা করলেন, করে জীবন দান করলেন, দিয়ে তারপর তিনি এগিয়ে গেলেন। প্রবীণ সন্ন্যাসী, প্রবীণ ভিক্ষু সেটি দেখলেন। 1 বছর ধরে দুজনে ঘুরলেন বিভিন্ন তীর্থে মঠে, ঘুরে যখন ফিরে এলেন বৌদ্ধ বিহারে, তখন মঠাধ্যক্ষকে ওই প্রবীণ ভিক্ষু কমপ্লেন করে দিলেন। কার এগেনস্টে? নবীনের এগেনস্টে। বললেন যে না, ওকে তো মঠ থেকে তাড়িয়ে দিতে হবে। তো যিনি মঠাধ্যক্ষ তিনি সমস্ত শ্রমণদের নিয়ে বসলেন, বিচার করতে বসলেন, এবং বিচারে রায় হলো যে নবীন ভিক্ষুকে মঠ থেকে বাদ দিয়ে দিতে হবে, কারণ তিনি প্রবীণের কথা শোনেননি এবং তরুণী যুবতীকে জল থেকে তুলে বাঁচিয়েছেন, স্পর্শ করেছেন। তো নবীনকে ডাকা হলো, নবীন ভিক্ষুকে, তাকে রায় শোনানো হলো। তিনি তখন বললেন ওই মঠাধীশকে যে আমি চলে যাব মঠ ছেড়ে, কিন্তু আমার একটা প্রশ্ন রয়ে গেল। বলো কি প্রশ্ন? বলো আমি তো 1 বছর আগে জল থেকে তুলে ওই তরুণী যুবতীকে বাঁচিয়েছিলাম, ব্যাপারটা তো আমি ভুলেই গিয়েছিলাম, কিন্তু উনি 1 বছর ধরে যে মনে লালন পালন করে লাগলেন, ওর জন্যে ওর কোনো বিচার হবে না? তখন যিনি মঠাধীশ তার টনক ধরল, আরে সত্যি তো, এ তো ব্যাপারটা ভুলে গেছে 1 বছর আগের ঘটনা, আর এ তো মনের মধ্যে সেই ঘটনাকে জারিত করে রেখেছে, পুষ্ট করে রেখেছে। ঠাকুর বলছেন মনেতেই মুক্ত, মনেতেই বদ্ধ। শ্রীরামকৃষ্ণদেব বললেন ওই মনটি হচ্ছে আসল। বুদ্ধদেব সেটি বলছেন, দ্য হায়েস্ট ব্যাটেল ইজ এগেনস্ট ইয়োর সেলফ। তুমি কত মানুষকে জয় করেছো, কত শত্রুকে মেরেছো, কত রাজ্য জয় করেছো, সেটি বড় কথা নয়, তুমি তোমার মনটাকে জয় করতে পেরেছো কি?
আত্মজয় করতে পেরেছ কি? এই বুদ্ধদেব কিন্তু ওই মারের প্রলোভনটিকে তিনি জয় করলেন এবং সেই আত্মজয় করে তিনি উপলব্ধি করলেন 4টি আর্য সত্য। সেই আর্য সত্যটি কি না, জীবন দুঃখময়। এই অনিত্য সংসারে দেখবেন আমরা বারবার বলি, কিন্তু জীবনটা আসলে কিন্তু এই দুঃখময়। বলেন সেই দুঃখের কারণ আছে, বুদ্ধদেব সেটিকে বারবার বলছেন। দুঃখের কারণ কি? ডিজায়ার, তাকে বলছে তন্হা, তৃষ্ণা। আমাদের ক্ষেত্রে আমরা সেটিকে বলি কামনা বাসনা। এই কাম বাসনা আমাদের জর্জরিত করে রেখেছে, প্রতি মুহূর্তে আরও চাই, আরও চাই, আরও চাই। দেখবেন শ্রীরামকৃষ্ণদেবের জীবন আমাদের কি শেখায়? রেডি টু অ্যাটাচ অ্যান্ড রেডি টু ডিট্যাচ। স্বামীজি বারবার বলছেন যে তোমাকে রেডি টু অ্যাটাচ, তুমি ধরতে যতটা জানো, ছাড়তে জানো কি? একটা গল্প আপনাদের রয়েছে যে একজন শিষ্য গুরুর কাছে গেছেন, গিয়ে গুরুদেবকে বলছেন, গুরুদেব আমি মদ খাই কিন্তু আমি মদ ছাড়তে পারছি না, আমি মদ ছাড়তে চাই, আপনি আমায় উপায় বলে দিন। তো গুরুদেব বলছেন, বেশ, তো কাল সকালবেলায় এসো, তুমি বাইরে থেকে ডাকবে আমাকে, আমি বেরিয়ে গিয়ে তোমাকে বলে দেবো কী উপায় মদ ছাড়তে হবে। তো পরের দিন সকালবেলায় শিষ্য গেছেন, গুরুদেব ভিতরে রয়েছেন, শিষ্য বাইরে থেকে ডাকছেন, গুরু আর বেরোচ্ছেন না। বলছেন, গুরুদেব কোথায় কোথায় কোথায়? গুরু আর বেরোচ্ছেন না। শিষ্য তখন একটু সাহস করে ভেতরে গিয়ে দেখছেন গুরুদেব একটা থাম জড়িয়ে ধরে রয়েছেন। তো শিষ্য বলছেন, গুরুদেব আপনি এরকম থাম জড়িয়ে কোনো রেখেছেন, এরকম থাম জড়িয়ে রয়েছেন, আপনি আমাকে বললেন মদ কী করে ছাড়তে হবে বললেন, তো আপনি কি করবেন, আমাকে বলবেন কি করে? তখন ওই গুরুদেব বলছেন, আরে আমাকে তো এই ধরে রেখেছে থামটা, আমাকে তো ছাড়ছে না, তাই আমি বলতে পারছি না, বেরোতেও পারছি না। বলো কোথায় ধরে রেখেছে? তা আপনি ধরে রেখেছেন, তো ও তো ধরে রাখেনি, সারুন বলে ও শিষ্য তখন হাত দুটো সরিয়ে দিল। গুরুদেব মুক্ত হলেন। শিষ্যকে বললেন, বলো। শিষ্য বললেন, হ্যাঁ আমি তো ওটাই জানতে চাইছি, বলুন কি উপায় এবার আমি মদ ছাড়বো। বলে, এই ঘটনা থেকে বুঝলে না? বলো কি বোঝার আছে? বলো, মদ তোমাকে ধরেনি, তুমি মদকে ধরেছ, তুমি ছাড়ো। আমরা জীবনে যে কোনো ক্ষেত্রে, বিশুদ্ধানন্দজি মহারাজ বলতেন, সংসার তোমাকে কোনোদিন ছাড়বে না, একটার পর একটা ডিউটি আসবেই। ছেলে মেয়ে মানুষ করলেন, তারপরে দেখলেন নাতি নাতনিকে বাসে করে তোলাচ্ছেন, নামাচ্ছেন। কেন? বৌমা চাকরি করতে যায়, ছেলে বেরিয়ে গেছে, কি করবেন? বলছেন ওটাই আমার ডিউটি। না, ওটা তো আপনার ডিউটি নয়, আপনার এই সময় মানবপ্রস্থের জীবন, ধর্মপথে থাকার কথা, আধ্যাত্মিক জীবনের মধ্যে আরও গভীরে প্রবেশ করার কথা, কিন্তু আপনি বলছেন না সংসারের ডিউটি আমাকে করতে হবে। নাতি নাতনিও হলো না, তারপরে তারও বিয়ে দেখার জন্য ইচ্ছা, তারও মেয়ের দেখছেন, এক্সটেন্ডেড। তার মানে কি, সংসার আপনাকে কোনোদিন ছাড়বে না, আপনাকেই জোশ করে ছাড়তে হবে। আর যতই সংসারের মধ্যে থাকবেন তত কি এই দুঃখ, জীবনে আর কিছুই নেই, তখন এই দুঃখ আনন্দের যে খনি আমাদের ভগবান দিলেন, এই দুর্লভ মনুষ্য জন্ম দিলেন ভগবান লাভের জন্য, ঈশ্বর লাভের জন্য, এই বোধিত্ব প্রাপ্তির জন্য, সেইটা আমরা বুঝতে পারবো না। সেজন্য বুদ্ধদেব বলছেন এই দুঃখের কারণ আছে, কামনা বাসনা তৃষ্ণা। বলছেন দুঃখের নিবৃত্তি সম্ভব, বলছেন এটাও সম্ভব। কি করে সম্ভব? বুদ্ধদেবের জীবনের একটা ঘটনা, অঙ্গুলিমালের আপনারা গল্প জানেন। তার নাম ছিল অহিংসক। ওই রাজা কোশলরাজ প্রসেনজিতের পুত্র অহিংসক। তিনি গুরুবিদ্যা শেখার পর সতীর্থরা তার সাথে একটু ষড়যন্ত্র করলেন এবং গুরুকে জানালেন। গুরু তখন ওই অহিংসককে বললেন যে বেশ, আমাকে গুরু দক্ষিণা দিতে হবে। বললেন কি গুরু দক্ষিণা? না, 1000 মানুষের বুড়ো আঙুল দিতে হবে। তো বেরোলেন অহিংসক, ওই জামুলি নামক একটা বনের মধ্যে তিনি যত মানুষকে পাচ্ছেন হত্যা করছেন, আর ওই আঙুলটা নিচ্ছেন, গুরুকে দিতে হবে। 999টা করে ফেলেছেন। অঙ্গুলিমাল তার নাম পরবর্তীকালে হয়েছিল। তো 999টা হয়েছেন, একটা শর্টফল আছে। তো শর্টফলের জন্য তিনি চিন্তাগ্রস্ত যে তাহলে আমার বোধহয় সত্য রক্ষা হলো না। এই সময় এই খবর যখন তার মায়ের কাছে পৌঁছেছে, তখন তার মা আসছেন পুত্রকে এই হত্যাকারী অবস্থা থেকে বাঁচানোর জন্য। মাকে দেখেই তিনি খুব খুশি, আবার একটা দনমনও আছে যে আমি মাতৃহত্যা করব, কিন্তু অন্যদিকে তার খুব আনন্দ যে আমার 999টা হয়েছে, আর একটা পেলেই হয়ে যায় 1000, আমার কমপ্লিট হয়ে যাবে, গুরুর কাছে আমার কমিটমেন্ট থাকবে। ঠিক এইরকম যখন অবস্থা, বুদ্ধদেব কিন্তু ধ্যানে জানতে পারলেন। তিনি দৌড়ে এলেন বনে এবং এই অহিংসককে থামালেন, আটকালেন যে মাতৃহত্যার মতন বড় হত্যা আর নেই, তুমি থামো। তখন ওই অহিংসক বলছেন তুমি আগে থামো। বুদ্ধদেব বলছেন আমি তো থেমেই আছি, তুমি আগে থামো। অহিংসক বুঝতে পারছেন না যে বুদ্ধদেব কি বলতে চাইছেন। তিনি থেমে আছেন মানে তিনি তো চলছেন, বুদ্ধ চলতে চলতেই উপদেশটা দিচ্ছেন।
বলছেন তিনি তো চলছেন, চলতে চলতে কি করে বলছেন যে থেমে আছেন? তখন বুদ্ধদেবকে বলেন, এর মানেটা কি? বলেন, মানেটা হচ্ছে আমি মনে মনে থেমে আছি। তুমি মনে মনে অশান্ত কামনার জ্বালায় জর্জরিত হয়ে আছো বলে থামতে শেখোনি। তুমি এগিয়েই যাচ্ছ, এগিয়েই যাচ্ছ, এগিয়েই যাচ্ছ একটা পাপের পর পাপ করার জন্য। আমাদের জীবনটাও তাই। দেখবেন, একটা এসি হলো, ডিজায়ার হচ্ছে না, আরও ফুলফিলমেন্ট হচ্ছে না, আরও একটা চাই। সেই জন্য বারবার বলা হয়, নিড ক্যান বি স্যাটিসফাইড বাট গ্রিড ক্যানট বি। তোমার লোভ কখনো পরিপূর্ণ করা যাবে না, প্রয়োজনটা পরিপূর্ণ করা যেতে পারে। এইটি বলছেন। সেই জন্য দুঃখের নিবৃত্তি রয়েছে, কারণ যেমন রয়েছে সেই নিবৃত্তিও সম্ভব, আর দুঃখ নিবৃত্তির উপায়টিও রয়েছে। বুদ্ধদেব উপায়ের সম্পর্কে আপনারা জানেন, অষ্টাঙ্গিক মার্গের কথা বললেন। সম্যক সমাধি, সম্যক বাক্য, সম্যক সংকল্প, এই রকম করে অষ্টম মার্গের কথা, 8টা মার্গের কথা বললেন ভগবান বুদ্ধদেব। সেই জন্য স্বামী বিবেকানন্দ 1894 সালেও আমেরিকাতে বক্তৃতা দিতে গিয়ে বলছেন, শাক্য মুনি নট টু ডিস্ট্রয়, but he was the fulfillment, the logical conclusion, the logical development of the religion of Hindus. বুদ্ধদেব ধ্বংস করতে আসেননি, বুদ্ধদেব পূর্ণ করতে এসেছিলেন। চণ্ডাশোককে ধর্মাশোকে পরিণত করলেন এবং বললেন স্বামী বিবেকানন্দ যে আমি যদি বুদ্ধের অপূর্ব হৃদয়বত্তার 1,00,000 ভাগের 1 ভাগেরও অধিকারী হতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। স্বামীজি বলছেন বুদ্ধের ভালোবাসা সম্পর্কে যে হিন্দুদের ভালোবাসা খ্রিস্টানদের ভালোবাসার চেয়েও সুদূর প্রসারী। কারণ খ্রিস্টানদের ভালোবাসা কার পর্যন্ত? শুধুমাত্র মানুষ পর্যন্ত, কিন্তু বুদ্ধের ভালোবাসা ছিল প্রতিটি প্রাণী, কীট পতঙ্গ পর্যন্ত বিস্তৃত। স্বামীজি ওই জন্যই বুদ্ধ হৃদয়ের কথা বলছেন, আই অ্যাম ব্রডেনিং আউট উইথ দ্য ইউনিভার্সাল লাভ হুইচ ইজ নাথিং বাট দ্য গড ইটসেলফ। স্বামীজি বলছেন, তোমরা ভগবান ভগবান করছো, ভগবান কোথায়? বলছেন, আমি নিজেকে সর্বব্যাপী ভালোবাসায় রূপান্তরিত করতে পেরেছি এবং সেই ভালোবাসার নামই ঈশ্বর। স্বামীজিকে বিদেশে প্রশ্ন করা হয়েছিল, স্বামীজি বলতে পারেন এক কথায় ভগবান কোথায়? স্বামীজি বলছেন, আনসেলফিশনেস ইজ গড। এই যে বুদ্ধ হৃদয় বিবেকানন্দ সারা জীবনটি নিঃশেষিত হয়েছিল তার আত্মবিলয়ের জন্য, সেই জন্য ভগিনী নিবেদিতাকে তিনি এই আত্মবিলয় এবং আত্মোৎসর্গের জন্য বুদ্ধদেবকে অনুসারী হতে বললেন যে ফলো বুদ্ধ, তুমি বুদ্ধদেবকে অনুসরণ করো। কারণ বুদ্ধদেবের এই ত্যাগ তপস্যা নিজের কল্যাণের জন্য নয়, নিজের মুক্তির জন্য নয়, বরঞ্চ পরহিতায়, পরজনেও সুখায়। বুদ্ধদেব সেই জন্য বৌদ্ধ ভিক্ষুদের বলেছিলেন, চরক ভিকবে চারিকম বহুজন হিতায় বহুজন সুখায়। এই জন্য রামকৃষ্ণ মিশনের এমব্লেমেও স্বামীজি বারবার বলছেন, আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায়। তুমি নিজের মুক্তির কথা ভাবছো, যদি সত্যি সত্যি নিজের মুক্তির কথা ভাবো তাহলে অন্যের কল্যাণের কথা ভাবো। দিস ইজ দ্য সিক্রেট, এখানেই রহস্য। তুমি নিজের মুক্তির কথা, নিজের কল্যাণের জন্য যত ভাববে তা সেটা কখন আসবে, এক্সিকিউট হবে কি করে, উপায়টা কি? যত তুমি অন্যের কল্যাণের কথা ভাববে, অন্যের জন্য চিন্তা করবে। স্বামীজি সারা জীবন 1902 সালের 4 জুলাই তার শরীর চলে যাচ্ছে, কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত তিনি বলছেন স্বামী বোধানন্দজিকে যে বেলুর মঠের বাজার থেকে মশারি কিনে নিয়ে আয় যাতে সাধুরা একটা করে মশারি পায়। যে মানুষটার কিছুক্ষণ বাদে শরীর ত্যাগ করবেন, সমাধি লাভ করবেন, সেই মানুষটা মৃত্যুর কয়েক ঘন্টা আগেও বেলুর মঠের সন্ন্যাসীরা যাতে একটা করে মশারি পায়, কারণ তখন ম্যালেরিয়া ছিল, বেলুর মঠের সেই অবস্থা, সেটির জন্য স্বামীজি ভাবছেন। বাঘা, মটরু, এই যে স্বামীজি বলছেন বুদ্ধের হৃদয়টা পশু পাখি পর্যন্ত বিস্তৃত ভালোবাসা। এই যে হিন্দু ধর্মটা পশু পাখিদের প্রতি, কীট পতঙ্গের প্রতি ভালোবাসা। কেন না, সকল কিছুর মধ্যেই তো ভগবান রয়েছেন। ভগবান তো শুধুমাত্র মন্দিরে নেই, এই ভগবান সর্বব্যাপী, অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্স। তিনি সর্বরূপে সর্বার কাছে আসছেন। আমি জানি না কিভাবে আসছেন। মহাপুরুষ মহারাজ কুকুর পুষতেন বেলুর মঠে, কেলু আর ভুলো বলে, তাদের দিয়ে বলতেন ওরা আমার কুকুর, আর নিজেকে তাকিয়ে বলতেন আমি শ্রীরামকৃষ্ণের কুকুর। এই জীব ভালোবাসা করছেন। আর স্বামীজি কী করছেন, তার ওই সব ছাগল, সারস, কুকুর ছিল, বাঘা নামের একটা কুকুর ছিল, মটরু নামে ছাগল ছিল। সেই মটরুর জ্বর হয়েছে, স্বামীজি তাকে ক্যাম্প খাটের ওপর শোয়ালেন, ভালো কম্বল গায়ে দিয়ে দিলেন, দিয়ে বললেন ভেটেনারি ডাক্তারকে ডাক। লোক ছুটলো ভেটেনারি ডাক্তারকে ডেকে আনার জন্য। ভেটেনারি ডাক্তারকে এসে বলল রোগী কোথায়? বলে এই তো রোগী। বলছেন ওরে বাবা, এরকম একটা ছাগলকে গায়ে লেপ তোষক চাপিয়ে দিয়ে সেবা শুশ্রূষা করা হচ্ছে। সেই ভেটেনারি ডাক্তার যাওয়ার সময় বললেন, পৃথিবীতে অনেক রোগী দেখেছে, কি এরকম সেবা দেখতে পারি। এই যে পশু পাখির পর্যন্ত
এই যে ইতর জন্তু জানোয়ারের মধ্যেও তিনিই রয়েছেন। শ্রী শ্রী মায়ের জীবনে দেখুন, শ্রী শ্রী মা কি করলেন, আসার সময় জ্ঞান মহারাজকে বলছেন, বাবা জ্ঞান, ওদের কিন্তু মেরো না, ওদের যদি মারো তাহলে আমাকেই মারা হবে। ঠাকুর কি করলেন, নবগোপাল বাবুর স্ত্রীকে নিজের আশ্রয়ে থাকা 3টে বেড়াল দিয়ে দিলেন, দিয়ে বললেন ওদের কিন্তু একটু আশ্রয় দিও, জেনে রেখো ওরা আমার আশ্রয়ে রয়েছে। এই যে প্রত্যেকের ক্ষেত্রে ফিলোসফিক্যালটা বোঝার চেষ্টা করলে, ফিলোসফিটা হচ্ছে এই হৃদয়টাকে বড় করতে হবে, হৃদয়টাকে এক্সপ্যান্ড করতে হবে। স্বামীজি সেইটি বলছেন, এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। এই হৃদয়টাকে বড় করার কথা বলছেন। এইটি বুদ্ধদেবের ত্যাগ, তপস্যা, করুণা, তিতিক্ষা, মৈত্রী, মুদিতা যাই বলুন না কেন, বুদ্ধদেবের এই জীবনটিকে স্বামীজি বারবার বলছেন। সেই জন্য বুদ্ধদেব কি করেছিলেন স্বামীজি স্পষ্ট বলছেন যে বুদ্ধদেব নতুন কিছু বলেননি। এই হিন্দু ধর্ম যেটা বেদ নির্ভর, আমরা সবাই বেদ বিশ্বাসী, আমাদের আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শনে বেদকে রেফার করা হয়। আর বেদের মধ্যে 2টি কাণ্ড রয়েছে, একটা জ্ঞান কাণ্ড আর কর্মকাণ্ড। বুদ্ধদেব যেটি করেছিলেন, বেদের এই কর্মকাণ্ডের দিকটাকে খানিকটা অ্যালুপ করতে বলেছিলেন মানুষকে। কেন না, তখনকার দিনের প্রেক্ষাপটে বুদ্ধদেবের জন্মের আগে ব্রাহ্মণ্য ধর্মের আধিপত্য এবং মানুষের মধ্যে এই যাগ যজ্ঞ পূজার নামে একটা ব্যভিচার শুরু হয়েছিল। সমাজের এই ব্যভিচারকে আটকানোর জন্য বুদ্ধদেব বেদের কর্মকাণ্ডের বেদের কর্মকাণ্ডের যাগযজ্ঞের দিকটাকে না প্রাধান্য দিয়ে জ্ঞানকাণ্ডের ওপর প্রাধান্য দিয়েছিলেন। এইটি কিন্তু বুঝতে হবে বুদ্ধদেব এইটি। সেই জন্য স্বামীজি বললেন যে উনি ওই জ্ঞানকাণ্ডের ঐশী একতা এবং সাম্যকে তুলে ধরেছিলেন। স্বামীজি এসে সেটা মেলালেন। কোথায় মেলালেন? বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। দেখুন, এটা জ্ঞানকাণ্ড, বেদের জ্ঞানকাণ্ড। বেদে কি বলছে যে তুমি ঈশ্বর ঈশ্বর করছো, কোথায় ঈশ্বর আছে? বহুরূপে তোমার সামনে তো রয়েছে, মোটা রূপে, পাপী রূপে, দরিদ্র রূপে, রোগা রূপে, পণ্ডিত রূপে, মূর্খ রূপে, ধনী রূপে, নির্ধন রূপে, সব বহু রূপে সম্মুখে। ওই পশু পাখির মধ্যেও তিনিই রয়েছেন, ওই গাছটার মধ্যেও তিনি রয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব আরও গভীরে গিয়ে বলছেন, ওরে সেই অবস্থা যদি হয় তাহলে ওই কোষাকুষি ইট পাথর তার মধ্যেও সেই চৈতন্য রয়েছে। শ্রীরামকৃষ্ণদেব ওই মন্দিরের কোষাকুষিটার মধ্যেও চৈতন্যকে দেখছেন, দ্যাট অ্যাবসলিউট কনসাসনেস, সেই চেতন রয়েছে, জলজল করছে। শ্রীরামকৃষ্ণদেব দেখছেন, অখণ্ডানন্দজিকে দেখাচ্ছেন যে ও শিব নয়, চিন্ময় শিব, ভালো করে দেখ। অখণ্ডানন্দজি দেখছেন একেবারে মা কালীর নিচে চিন্ময় শিব জলজল করছে, পাথরের শিব নয়। অর্থাৎ আমরা যাকে পাথর দেখছি, ওই দৃষ্টিতে তিনি দেখছেন বহুরূপে সম্মুখে ছাড়ি তোমার কোথা খুঁজিছ ঈশ্বর। স্বামীজি বলছেন এটা বেদের জ্ঞানকাণ্ড। তার মানে তুমি জানলে ঈশ্বর কোথায়, তোমার সামনে। করবেটা কি? হোয়াট টু ডু নেক্সট? আমার স্টেপটা কী হবে? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজি বললেন কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড মিলিয়ে দিলেন। তুমি জানলে ঈশ্বর কোথায় আছে, জানলে তো হবে না, তোমায় তো কাজটা করতে হবে। সেই কাজটা কি না, এই মানুষগুলোকে ভালোবাসো। স্বামীজি সেইটি বারবার বলেছেন, ফিল মাই চাইল্ড, ফিল ফর দ্য পুয়ার, ফিল ফর দ্য ডাউনট্রডেন, ফিল ফর দ্য ইগনোরেন্ট, ফিল ইন সাচ এ ওয়ে দ্যাট ইউর হার্ট স্টপস, হেড রিলস অ্যান্ড ইউ শুড থিঙ্ক ইউ অ্যাক্ট লাইক এ ম্যাড। এই অজ্ঞ নিপীড়িত শোষিত মানুষগুলোই তোমার ভগবান। এদের জন্য তোমার চোখের জল পড়েছে কি? এদের জন্য তোমার হৃদয়টা কেঁপেছে কি? এদেরকে তুমি ভালোবাসতে পারছো কি? যদি এদের মুক্তির কথা ভাবো, এদের ভালোবাসার কথা ভাবো, এদের জন্য চোখের জল পড়ে, তাহলেই তোমার সেই নির্বাণ, তাহলেই তোমার সেই বোধিত্ব, তাহলেই তোমার সেই মুক্তি। নির্বাণ শব্দটিকে যদি দেখেন, বৌদ্ধ ধর্মে যে নির্বাণের কথা বলা হয় সেটি একেবারে পালি ভাষা থেকে তার ব্যাকরণগত বিশ্লেষণ করলে আসে, বিশেষ্য হলে মুক্তি আর বিশেষণ হলে কিছুই নয়, মোক্ষ। এই নির্বাণ আমাদের অ্যাকচুয়ালি বলে যে তুমি কিছুই নয়, নাথিং এলস। এই যে সাধনা করতে করতে হরি মহারাজ বলেছিলেন, কিছু বুঝে যাবে সাধনার দ্বারা তাকে পাওয়া যাবে না, তার কৃপার দ্বারাই তাকে পাওয়া যায়। কিন্তু এই করতে করতে বোঝা, এই করতে গেলে তোমার দেহ মন বুদ্ধি চেতনার পাড়ে যেতে হবে। বুদ্ধত্ব অবস্থা, নির্বাণ অবস্থা, সেই পাড়ে যাওয়ার কথাই বলে। আর স্বামীজি এবারে সেই জন্য নতুন পথ করে দিয়ে গেলেন। বুদ্ধদেবের ওই হৃদয়টা নিলেন, বুদ্ধদেবের ওই ভালোবাসাটা নিলেন, বুদ্ধদেবের ওই ত্যাগটা নিলেন, নিয়ে একটা নতুন পথ করে দিয়ে গেলেন যে এবারে মানুষে মানুষে তিনি অধিষ্ঠান করছেন। ওই জন্য বলছেন না, আমি এত তপস্যা করে এই বুঝেছি, জীবে জীবে তিনি অধিষ্ঠান করছেন। সেই জন্য জীব সেবাই শিব সেবা। ঠাকুরের কাছ থেকে সেই অদ্ভুত আলোটি তিনি পেলেন।
শ্রীরামকৃষ্ণদেব তাকে বারবার বললেন শিব জ্ঞানে জীব সেবা, এবং সেই জন্য তিনি রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা যেদিন করলেন 1897 সালের 1 মে বলরামবাবুর বাড়িতে প্রতিষ্ঠা করেই তিনি বললেন, আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি আর আপনারা যাকে আদর্শ করে সংসার আশ্রমে প্রবেশ করেছেন, আমাদের দুজনেরই আদর্শ যিনি, তার নামেই এই সংঘ প্রতিষ্ঠা হবে। সেই জন্য এটি শ্রীরামকৃষ্ণ সংঘ, বিবেকানন্দ সংঘ নয়, এই রামকৃষ্ণ সংঘ। কারণ এই রামকৃষ্ণ দেবই আমাদের কাছে কেন্দ্রবিন্দু। তাকে আদর্শ করেই যারা ত্যাগের পথে গেছেন তারা ঘর ছেড়েছেন, আর যারা সংসারে আশ্রমে রয়েছেন তারাও তাকে আদর্শ করেই এই জীবনটা কাটাচ্ছেন। বুদ্ধদেব যেটি করেছিলেন সেই যুগে এই বৌদ্ধ ধর্ম প্রচারের ফলে, এই বৌদ্ধ ধর্মের যেহেতু ঈশ্বরবাদ ছিল না, তিনি দলে দলে যেটি করেছিলেন, সবাইকে ভিক্ষুক করতে চেয়েছিলেন, অর্থাৎ গৃহস্থদেরও তিনি টেনে এনেছিলেন এই সন্ন্যাস আশ্রমে। স্বামী বিবেকানন্দ সেটি বুঝেছিলেন যে গৃহীদেরও একটা কন্ট্রিবিউশন রয়েছে এই সমাজ গঠনের জন্য। সমাজে ভালো গৃহস্থও দরকার, কারণ এই সৎ গৃহস্থ সে কিন্তু এই সমাজের বাহ্যিক ডেভেলপমেন্টটা এগিয়ে নিয়ে যাবে। সেই জন্য স্বামী বিবেকানন্দ মেলালেন, এই কর্মযোগের সাথে ভালোবাসাটাকে মিলিয়ে দিলেন স্বামী বিবেকানন্দ। এবং সেই জন্য স্বামীজি বলছেন নির্বাণে তার মহত্ব কি। বুদ্ধদেবের নির্বাণে কোনো মহত্ব নেই, বলছেন তার মহত্ব ইন হিজ আনরাইভেলড সিম্প্যাথি, তার অতুলনীয় সহানুভূতি। বুদ্ধ কোনো একটা ব্যক্তি নন, সত্য উপলব্ধির একটা তপস্যা মাত্র। তোমরা সকলে বুদ্ধত্ব প্রাপ্ত হও এবং এই হচ্ছে তার চাবিকাঠি, গ্রহণ করো। বুদ্ধদেব যখন ওই পরবর্তীকালেও তিনি রাজপ্রাসাদে রয়েছেন, আপনারা জানেন যে বুদ্ধদেবের জীবনে 4টে জায়গা খুব ইম্পর্টেন্ট। কপিলাবস্তু তার জন্মস্থান, সিদ্ধিলাভ বুদ্ধগয়া, ধর্মচক্র প্রবর্তন করেন সারনাথে, আর পরিনির্বাণ হয় কুশীনগরে। তো এই বুদ্ধদেব যখন বুদ্ধত্ব লাভ করেছেন, ফিরে এসেছেন, তখন রাজমহিষী তাকে ভিক্ষা দিতে চাইছেন। আর ওই শহরের মধ্যে পুণ্যা দাসী বলে এক দাসী ছিলেন, তিনি খুব কষ্ট করে কয়েকটা রুটি সকাল থেকে জোগাড় করেছেন। তিনি শুনেছেন আজকে শহরে বুদ্ধদেব আসবেন, ভগবান বুদ্ধ আসবেন, তা ভগবান বুদ্ধকে তিনি ওই রুটিটা নিবেদন করতে চান। কিন্তু যতবার তিনি ভাবছেন যে যাবেন কি করে, সিকিউরিটি থাকবে তো, আটকে দেবে তো, কিন্তু তবুও তিনি সম্বল করে ওই পুণ্যা দাসী, তিনি খুব গরিবের মানুষ, গরিব মহিলা, তিনি খুব কষ্ট করে ঝোলায় করে রুটি নিয়ে এসেছেন, বুদ্ধদেবকে দেবেন, পোড়া ঝলসানো রুটি। আর রাজমহিষী যাচ্ছেন যে আগে বুদ্ধদেবকে তার ভেট উপঢৌকন দেবেন। বুদ্ধদেব অন্তর্যামী, তিনি জানতে পারলেন। তিনি ওই তখনকার দিনে যে রাজরক্ষী, দ্বাররক্ষী, তাদেরকে বললেন ওই পুণ্যা দাসী প্রথম আমাকে ভিক্ষাটা দেবে, রাজমহিষী নয়। তখন পুণ্যা দাসী তার চোখ দিয়ে জল পড়ছে যে আমার এই ঝলসানো রুটি পর্যন্ত তুমি গ্রহণ করবে। বুদ্ধদেব সেই ঝলসানো রুটিটাই প্রথম তার ভিক্ষা হিসাবে গ্রহণ করলেন। আপনারা মনে করে দেখুন, সেই লীলার নাট্য যেন এবারেও হলো। ভগবান শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে রয়েছেন, এক বিধবা মহিলা গেছেন 4টে রসগোল্লা নিয়ে, খুব তার ইচ্ছা যে ঠাকুরকে একটু রসগোল্লা খাওয়াবেন। কিন্তু সেই দিনই ঠাকুরের ঘরে বলরামবাবু এবং তার বাড়ির থেকে অন্যান্যরাও সব এসছেন, অনেক ভালো ভালো উপাদেয় খাবার নিয়ে এসছেন। তিনি আর বার করতে পারছেন না, তিনি নহবতের ধারে গিয়ে চুপ করে বসে আছেন, আর চোখের জল পড়ছে যে আমার মতন গরিব 4টে রসগোল্লা এনেছি, কি খুব কষ্ট করে, তাও ঠাকুর কি আর গ্রহণ করবেন? ঠাকুর কিন্তু কথা বলতে বলতেই উঠে পড়লেন এবং নহবতের দিকে গিয়েই ওই ভিখারিকে দেখতে পেলেন। ওই ভিখারি ব্রাহ্মণীকে বা বর্ণনা আছে যে সেই মহিলাকে দেখতে পেলেন এবং তাকে গিয়ে বললেন, ওগো আমার খুব খিদে পেয়েছে, তুমি আমাকে কিছু খেতে দিতে পারো? তখন সেই বৃদ্ধা মহিলার চোখ দিয়ে জল পড়ছে যে তুমি এত দয়াময়, তোমার এত অন্তর্যামিত্ব গুণ যে ওই বড় বড় উপাদেয় খাবারকে তুমি হেলা করে চলে এলে এই দুঃখিনী মহিলা ব্রাহ্মণীর কাছ থেকে 4টে রসগোল্লা গ্রহণ করার জন্য। এইটি কিন্তু এই আনরাইভেলড সিম্প্যাথি। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি পারি তোমার চরণ ছুতে। তার দয়া দিয়েই আমাদের জীবনটা ধুয়ে মুছে সাফ করে নিতে হবে। সেই জন্য স্বামীজি বলছেন যে তোমরা প্রত্যেকেই সেই বুদ্ধত্ব প্রাপ্ত হতে পারো। এই বুদ্ধের অসীম ভালোবাসার কাছে, মৈত্রী ভাবনার কাছে স্বামীজি বারবার নত হয়েছেন। এবং বুদ্ধদেবেরও জীবনের মূল কথা ছিল যে আমার কাছে ধর্ম আর জীবন পৃথক বস্তু নয়, জীবনের মধ্যেই মানুষকে ধর্মের সত্যকে প্রত্যক্ষ করে চলতে হবে, জীবনের আচার আচরণের মধ্যে দিয়েই ধর্মকে মেনে চলতে হবে। অর্থাৎ আমরা সবসময় যেটা মনে করি, আমাদের সকলের মধ্যে একটা ধারণা আছে ধর্ম, ঈশ্বর, আধ্যাত্মিকতা আলাদা
আর আমাদের সংসার জীবন আলাদা, জাগতিক জীবন আলাদা। আমরা একটা সবসময় ভেদ রেখা তৈরি করি। স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে বলেছিলেন, লাইফ ইটসেলফ ইজ রিলিজিয়ান। তোমার ধর্মটা কি না তোমার জীবনটাই এই ধর্মের কথা বলবে। পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ বলতেন, মহারাজ বারবার বলতেন মহারাজ, যে তোমাকে জোর করে বলতে হবে না যে আমি রামকৃষ্ণ বিবেকানন্দ করি, তোমাকে দূর থেকে দেখেই লোকে বুঝবে যে তুমি রামকৃষ্ণ বিবেকানন্দ করো। এমনভাবেই তোমার জীবন গঠন হবে, এমনভাবেই তোমার আচার আচরণ হবে। এই যে বুদ্ধদেবও সেটি বলছেন যে জীবনের মধ্যেই মানুষকে ধর্মের সত্যকে প্রত্যক্ষ করতে হবে। প্রশ্ন করা হলো, তাহলে কেমন হবে সেরকম আচার আচরণ? এই আচার আচরণটা কেমন হবে? ভগবান বুদ্ধদেব বললেন, ভালোবাসার দ্বারা ক্রোধকে জয় করতে হবে। দ্বিতীয় বললেন, সত্যর দ্বারা মিথ্যাকে জয় করতে হবে, অহিংসার দ্বারা হিংসাকে জয় করতে হবে, প্রেমের দ্বারা ঘৃণাকে জয় করতে হবে, উদারতার দ্বারা হিংসাকে জয় করতে হবে। অর্থাৎ এই যে দৈবী গুণ, সেইগুলোর কথাই বলছেন। এই ভালোবাসা, এই প্রেম, এই অহিংসা, এই সত্য, এইগুলোই জীবনের কোয়ালিটিস। ঈশ্বর অন্য কোথাও নয়। এই ঈশ্বরের দৈবী গুণগুলো যখন মানুষের জীবনের মধ্যে দিয়ে প্রকাশিত হয়, তখন মানুষ সেই আর মানুষ থাকে না, ট্রান্সফর্মড হয়ে যায়। আমাদের ধর্ম কি করে? সেই ট্রান্সফরমেশন করে। বেদান্ত কি করে? এই ট্রান্সফরমেশন করে। রামকৃষ্ণ মিশন কি করে? পিওরিটি ড্রিলিং মেশিন বলা হচ্ছে। প্রেমেশানন্দজি মহারাজ বলছেন, এই রামকৃষ্ণ মিশন হবে ব্রহ্মবিদ্যা গবেষণাগার। ইটস দ্য রিসার্চ ইনস্টিটিউট অফ ব্রহ্মবিদ্যা। সেই ব্রহ্মবিদ্যা লাভ করে কি হবে? সবাই কি ওই হরিওম হরিওম করবে, তৎসৎ তৎসৎ করবে? না, তারা এই যে ডাক্তার, তার ডাক্তারি বিদ্যায় সেটাকে অ্যাপ্লাই করবে। যে আইনজ্ঞ, সে আইনজ্ঞের দিকে অ্যাপ্লাই করবে। যে স্কুল কলেজে পড়ায়, সে তার মতন অ্যাপ্লাই করবে। সন্ন্যাসীরা সেটিকে অ্যাপ্লাই করবে। অর্থাৎ বেদান্তকে সমাজের মধ্যে এনে দিয়েছেন এই স্বামী বিবেকানন্দ। শুধু তার সাথে এই ভালোবাসাটা যোগ করে দিতে হবে, বুদ্ধদেবের এই ভালোবাসাটাকে। সেই জন্য এই অষ্টাঙ্গিক মার্গের কথা বুদ্ধদেব বলেছেন, এবং তার মধ্যে এই মধ্যপন্থার কথা বারবার উল্লেখ করেছেন। বুদ্ধদেব যখন মর্তলীলা সাঙ্গ করছেন, মহাপরিনির্বাণের সংকল্প নিচ্ছেন, তখনও আনন্দ বুদ্ধদেবকে 4টি প্রশ্ন করেছিলেন। এবং আপনারা জানেন, বুদ্ধদেবের অন্তিম শয্যাতেও চুন্দ বলে এক উপজাতির সম্প্রদায়ের লোক, সে কিন্তু শূকরের মাংস প্রস্তুত করে এনেছিলেন। এবং বুদ্ধদেব জানতেন যে সেই শূকরের মাংস খেলেই তিনি শরীর ত্যাগ করবেন, কিন্তু জেনে শুনেও তিনি সেটি গ্রহণ করেছিলেন। এবং গ্রহণ করার আগে বলেছিলেন, সুজাতার পায়েস যদি আমাকে মহানির্বাণের পথে নিয়ে যায়, তাহলে এটিও আমাকে সেই মুক্তির দিকে নিয়ে যাবে। এই জন্য বুদ্ধদেবের যে শত্রু মিত্র দুই ছিল, স্বামীজি জানতেন বুদ্ধদেবের জীবনে শত্রু মিত্র সব রয়েছে, কিন্তু স্বামীজি তাকেই অ্যাকসেপ্ট করবেন যিনি মোর লজিক্যাল। ওই যে বুদ্ধদেব এসছেন, নট টু ডিস্ট্রয় বাট টু ফুলফিল। নিন্দা স্তুতির পাড়ে যাওয়ার ভগবানের কথা আমরা পাই। গিরিশবাবু বলছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে, আজ যদি তুমি না আসতে তাহলে আমি তোমাকে ভগবান বলে পুজো করতাম না। গিরিশবাবু মুখ থেকে লুচি কেড়ে নিয়েছেন ঠাকুরের। ঠাকুর আবার রাত্রিবেলায় ও গিরিশ বলে এসছেন, বলছেন তোমাকে এত অপমান করলাম, লুচি খেতে দিলাম না, কেড়ে নিলাম, তাও তুমি এলে। বলে আজকে যদি তুমি না আসতে তাহলে শুধু জানতাম তুমি প্রশংসাই নিতে চাও, নিন্দা স্তুতি নিয়ে, নিন্দাটা অপমানটা সহ্য করতে পারবে না, কিন্তু আজ বুঝলাম তুমি ভগবান, কারণ তুমি নিন্দা স্তুতির পাড়ে চলে গেছো। এই যে পাড়ে যাওয়ার সাধনা, এটি কিন্তু সেইটি স্বামীজি যেমন বলছেন, রামকৃষ্ণ বলছেন অস্তি নাস্তির পারে। সমাধিরও পরের অবস্থা আছে, নরেনকে বললেন, ওরে তারও পরও আছে। সমাধি টমাধি অনেক তুচ্ছ ব্যাপার, তারও পরের রয়েছে। আমাদের উটি কেন্দ্রের প্রাক্তন সেক্রেটারি মহারাজ বলেছিলেন যে ওইটি আমরা অনেকেই লাভ করতে পারি, সমাধি, ওটা কোনো ব্যাপার নয়। ঠাকুর আমাদের সেটি বলেননি, স্বামীজি আমাদের সেটি বলেননি। কিন্তু ঠাকুরমা স্বামীজির আদর্শ হচ্ছে সমাধি নয়, ঠাকুরমা স্বামীজির আদর্শ হচ্ছে এই জীবন্ত ভগবানের সেবা করতে করতে শরীরটি ত্যাগ করা। সেজন্য এই নতুন রূপে আমরা পেলাম। সেবার যেমন স্বামীজিকে পাচ্ছি, বুদ্ধদেবকেও পাচ্ছি। শুধু স্বামী বিবেকানন্দের এই সেবা ভাবনায় কি কনসেপ্ট যোগ হয়েছে, যেটি বুদ্ধদেবের মধ্যে ছিল না। বুদ্ধদেব কি করেছিলেন আপনারা জানেন, শ্রাবস্তী নগরে বুদ্ধদেব রয়েছেন, হঠাৎ খবর পেলেন যে একজন অসুস্থ মানুষ রয়েছেন এবং ভিক্ষুরা তার সেবা করছেন না। বুদ্ধদেব গেলেন, সেই ভিক্ষুদের নিয়ে তাকে সেবা করলেন এবং পুরো সুন্দর করে তাকে স্নান করিয়ে দিচ্ছেন, তাকে ওষুধ দিচ্ছেন, পরিচর্যা করছেন। করতে করতে ওই বৌদ্ধ ভিক্ষুদের বললেন যে তোমাদের তো পিতামাতা নেই, আত্মীয় পরিজনও নেই, তাহলে এদের সেবা কে করবে? তোমাদেরই এদের সেবা করতে হবে। এবং তারপরেই থেমে তিনি বললেন
যে অন্যের সেবা করে সে আসলে বুদ্ধিরই সেবা করে। স্বামী বিবেকানন্দ ঠিক অ্যাড অন করলেন। কোথায় অ্যাড অন করলেন? বললেন কেন তুমি এই সেবাটা করবে? অন্যের মধ্যে ঈশ্বর ভাবনায় তুমি সেবা করবে, তাকে দয়া নয়। শ্রীরামকৃষ্ণদেব সেইটি বলছেন, জীবকে দয়া নয়, জীবের প্রতি কোনো উপকার নয়। তুমি এটি কেন করবে? জগৎকে তুমি উপকার করতে পারো না, বলো শিবজ্ঞানী জীব সেবা, অর্থাৎ তুমি তাকে সেবাটা করবে, তার পরিচর্যা করবে ঈশ্বর জ্ঞানে, যে তোমার সামনে সে ঈশ্বর রূপেই এই সেবাটি পেতে চাইছেন। দ্যাট ইজ দ্য স্পিরিট। এবং সেই জন্যই রামকৃষ্ণ মিশন আগামী 1500 বছর, স্বামীজি বললেন না, আগামী 1500 বছর, এই সবে 130 বছর, সবে মধ্য গগন রামকৃষ্ণ মিশনের সব থেকে ছোট্ট অর্গানাইজেশন। স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ গেছেন, পোপের সাথে দেখা হয়েছে, পোপকে গিয়ে বলেছেন যে আমি রামকৃষ্ণ মিশন থেকে এসেছি, ভেরি ইয়ংগেস্ট অ্যান্ড পুয়ারেস্ট অর্গানাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড, সব থেকে ছোট এবং দরিদ্র। আমরা মনে করি, দেখবেন রামকৃষ্ণ মিশনের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে অডিট হয়, 86-87 জন অডিটর থাকে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের অডিট করার জন্য। যে বইটা বেরোয় সেটাই 200-250 পাতার বই হয়, তাতে ওই অডিটের সমস্ত স্টেটমেন্ট থাকে। শাকের কড়ি মাছে, মাছের কড়ি শাকে যায় না। রামকৃষ্ণ মিশনের অডিট করা যেমন চ্যালেঞ্জ, তেমনি বইটাকে পাবলিশ করাও একটা চ্যালেঞ্জ। প্রতি বছর ডিসেম্বর মাসে এই অ্যানুয়াল জেনারেল মিটিং হয় বেলুন মঠে, সেই বইটাই 200-250 পাতার এরকম একটা মোটা বই হয়, যারা মেম্বার তারা পান। দেখবেন প্রত্যেকটা ছত্রে ছত্রে বলা আছে কি অ্যাসেট লায়াবিলিটিস কত খাতে খরচা হয়েছে, একেবারে ডিটেলড রিপোর্ট করে দেওয়া আছে। কেন এই কথাটা বললাম? সেখানে দেখতে পাওয়া যায় যে কয়েকশো কোটি টাকার ট্রানজাকশানের হিসেব রয়েছে, কিন্তু সেটা অন্য ধর্ম সম্প্রদায়ের কাছে বা প্রতিষ্ঠানের কাছে বিশ্বের তাবড়ো তাবড়ো যা দেখতে পাই আমরা, সেটা খুবই নিমিত্ত, তাদের আরও অনেক বেশি বেশি রয়েছে। তো লোকেশ্বরানন্দজি মহারাজ বলছেন যে আই এম কামিং ফ্রম পুয়ারেস্ট অ্যান্ড ভেরি পুয়ারেস্ট অ্যান্ড ইয়ংগেস্ট রিলিজিয়াস অর্গানাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড। পোপ তখন বলছেন আই নো, বলছেন আমি জানি তুমি রামকৃষ্ণ মিশন থেকে এসছো, বাট আই বিলিভ, বলছেন আমি বিশ্বাস করি, ইউর অর্গানাইজেশন ইজ দ্য রিচেস্ট ইন দ্য স্পিরিচুয়ালিটি। বলছেন তোমার প্রতিষ্ঠান দরিদ্র হতে পারে, গরিব হতে পারে, নতুন হতে পারে, 130 বছর সবে এখন বয়স, লোকেশ্বরানন্দজি মহারাজ আরও কয়েক বছর আগে গিয়েছিলেন, কিন্তু তোমার প্রতিষ্ঠানে আধ্যাত্মিক যে শক্তি রয়েছে সেটাই তুমি ধনী, অনেক এগিয়ে আছো। এই আধ্যাত্মিক প্রতিষ্ঠান রামকৃষ্ণ মঠ মিশন, পিওরিটি ড্রিলিং মেশিন, মানুষ তৈরির কারখানা। বলছেন আমাদের একজন প্রাচীন সন্ন্যাসী, যেই রামকৃষ্ণ সঙ্গে যোগদান করাটা হচ্ছে আখের যে মাড়াই আছে না, আখের মাড়াইয়ের যে যন্ত্র, তার মতন। বলছেন এখন এখান থেকে রসও বেরোয়, ছিবড়াও বেরোয়, কি হবে সেটা তোমার উপর নির্ভর করছে। এই রামকৃষ্ণ মিশন সেইটি আমাদের এই চিত্তশুদ্ধিটা দেয়। ইট ইজ এ পিওর স্পিরিচুয়াল অর্গানাইজেশন। রামকৃষ্ণ মিশন এই যা কাজ করেন, এই সেবামূলক যে কাজ যেগুলো আমরা দেখতে পাই, তার উপায় একটাই, এইগুলো সব উপায় হিসাবে তারা নেন। উপায়টা কি? চিত্তশুদ্ধি করে, উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। ভগবান লাভ থেকে তারা কেউ সরছেন না, জোশও করে ভগবান লাভ। কিন্তু এই ভগবান লাভ করার অন্যতম প্রিরিকুইজিট হচ্ছে মানসিক শুদ্ধতা। আমার মনটাই যদি, হৃদয়টাই যদি লোভ অহংকার এইসবে পূর্ণ হয়ে থাকে, ভগবান তো বসবেন না। কাম ক্রোধ এইসবে যদি পূর্ণ হয়ে থাকে, তাহলে তো ভগবান আসবেন না। নোংরা জায়গা, এখানে এখন জায়গাটা যদি নোংরা থাকে, আমরা কেউ বসবো না, এসেই বারবার পরিষ্কার করব। ভগবানও তাই, এই চিত্তশুদ্ধির জন্য এটি করছেন, যে অন্যের সেবা করে সে আমার সেবা করে। বুদ্ধদেব বললেন, স্বামী বিবেকানন্দ সেই জায়গা থেকে দাঁড়িয়ে বললেন যে অন্যের সেবা করে সে আসলে ঈশ্বরের সেবা করে। এই যে ঈশ্বর ভাবনাকে যোগ করে দিলেন স্বামী বিবেকানন্দ, সেই জন্য স্বামী বিবেকানন্দের সেবাদর্শ সেবা যোগ হয়ে গেল। সেবার অনন্য ব্যক্তিত্ব হিসেবে আমরা বুদ্ধদেবকে স্মরণ করি, কিন্তু যেন বুদ্ধদেবকে ছাপিয়েও এই নব বুদ্ধ যিনি এলেন, প্রফেট ক্রান্তদর্শী বিবেকানন্দ, তিনি দেখিয়ে দিলেন একটা নতুন যোগ, রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগের পাশাপাশি সেবা যোগ। এই মানুষের সেবা করেই তুই মুক্ত হয়ে যাবি। এতদিন লোকে জানতো ধ্যান জপ করেই ভগবান লাভ হয়, এবারে আমি একটা নতুন পথ করে দিয়ে গেলাম। স্বামীজি বলছেন এই মানুষের সেবা করেই তুমি শুধু মুক্ত হয়ে যাবে। এবং এই সেবা করতে গেলে কি দরকার হয়? মনের প্রসারতা। অর্থ তো বটেই, কিন্তু স্বামীজির একটা কথা আছে জানেন, সৎ সংকল্প হলে ভূতের বাবা তোমাকে টাকা জোগাড় করবে। সত্যি সত্যি তাই। যারা সেবা করতে নেমেছেন তারা দেখেছেন কোথা থেকে টাকা আসে বলা যায় না। আপনি কিচ্ছু করতে হবে না, শুধু সংকল্পটা, ইচ্ছেটা যদি সুন্দর হয়, সৎ হয়, পবিত্র হয়, তাহলে অর্থ আসবেই আসবে। স্বামীজি বলছেন ভূতের বাবা টাকা জোগাবে, টাকার কোনো অসুবিধে নেই।
অসুবিধাটা যেখানে সেটা হচ্ছে মন। কি ভুল করেছো মন না রাঙিয়ে, কাপড় রাঙিয়েছ যোগী। এই মনটি হচ্ছে আসল। সেই জন্য যখন বুদ্ধদেব পরিনির্বাণ লাভ করছেন তখন আনন্দ তাকে চেষ্টা করলেন, বুদ্ধদেবের প্রিয় শিষ্য আনন্দ তাকে 4টে প্রশ্ন করলেন যে আপনার এই শিক্ষা সূত্রগুলো যখন গ্রথিত হবে তখন আমরা কিভাবে সেটা নির্দেশ করব। বুদ্ধদেব 4টি শব্দ ব্যবহার করলেন, দাস আই হ্যাভ হার্ড, অর্থাৎ আমি যেরকম শুনেছিলাম। দ্বিতীয়, আপনার দেহত্যাগের পর আমরা কোথায় বাস করব? বুদ্ধদেব বললেন 4টি মনন ক্ষেত্রে বাস করবে। শরীর অশুদ্ধ, অনুভবগুলো দুঃখপূর্ণ, চিন্তাগুলো অস্থায়ী, আর ধর্মগুলি অনাত্মা। বললেন আপনার অবর্তমানে আমাদের শিক্ষক কে হবে? তৃতীয় প্রশ্ন। বুদ্ধদেব বললেন বিনয় পিটক, আমার শিক্ষাগুলি। আর আপনি চলে গেলে এই দুষ্টগুলোকে কে শাসন করবে? বুদ্ধদেবকে আনন্দ প্রশ্ন করলেন। তখন বুদ্ধদেব বলছেন এ তো খুব সোজা ব্যাপার, তাদের সঙ্গে কথা বলো না, উপেক্ষা করবে, তাহলে তারা আপনা আপনিই চলে যাবে। দেখবেন খুব একটা জনপ্রিয় গল্প রয়েছে বুদ্ধদেবকে নিয়ে, আমরা খুব ব্যবহার করে থাকি সেটা অনেক সময়, জনপ্রিয়। এই অনেক কাহিনী, তার সত্যতা মিথ্যা জানি না, কিন্তু ওই কেউ বলছেন না যে আপনাকে খুব অপমান করলেন, কটু কথা বললেন, তাহলে আমাদের রিয়াকশান কী হয়? আমরা ইনস্ট্যান্ট রিয়াকশান করে দিই। বুদ্ধদেব বলছেন যে কেউ একজন ওরকম অপরের কাছে খুব সুন্দর সুন্দর গিফট নিয়ে গেছেন, তা গিফটগুলো তিনি নিলেন না। তখন বললেন তাহলে? বলে আমি যদি গিফটগুলো না নিই তাহলে আমার নেওয়া হলো না, ওর কাছেই রইল। তেমনি ওই অপমান যখন কেউ করবে, খারাপ কথা যখন করবে, তখন মনে মনে জানবে যে ওগুলো আমি অ্যাকসেপ্ট করলাম না, তাহলে ওগুলো তোমার কাছেই রয়ে গেল। আমাদের জীবনে চলার সূত্রটা এটাই, আমরা সবটা কি করে ফেলি? অ্যাটাচড, আসক্তি, আমরা জড়িয়ে ফেলি নিজেকে। ওই কাঁচা আমি আর পাকা আমির কথা বারবার আসছে, যে আমরা সেটাতে বারবার জড়িয়ে ফেলি বলেই আমাদের এই জীবনটা দুর্বিষহ হয়ে যায়, এই জীবনটা দুঃখময় হয়ে যায়। কিন্তু আসলে তো আমরা সেই তুতো ভাই। পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের জীবনের একটা কথা বলে শেষ করব। মহারাজ লেগেট হাউসে অচলানন্দজির খুব সেবা করতেন। অচলানন্দজি হচ্ছেন কেদার বাবা, স্বামীজির শেষ সন্ন্যাসী শিষ্য। তো মহারাজ অচলানন্দজির কাছে ওই জামা কাপড়গুলো পরিষ্কার করে দিতেন, একটু ঘর দোরটা সাফাই করে দিতেন, দিয়ে তারপর গঙ্গা স্নান করে মন্দিরে জপ ধ্যান করে আবার অচলানন্দজির কাছে আসতেন। তো একদিন এরকম এসে দেখছেন যে পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজের পুরনো ছেঁড়া জুতোটাকে খুব সুন্দর করে পালিশ করে চকচকে করে তার ঘরের বাইরে রাখা আছে। তো আত্মস্থানন্দজি মহারাজ দেখেই রেগে গেছেন যে এ কাজ কে করলো। তখন তিনি অচলানন্দজির যিনি সেবক ছিলেন মদন মহারাজ, ব্রহ্মচারী মদন মহারাজ, তাকে এরা সব মদনদা বলতেন। সেই মদন মহারাজকে ডেকে বলছেন আপনি এটা করেছেন, হেরাম কেন করলেন, আমার জুতো কেন পায়ে হাত দিলেন, যেমন হয় একটু রেগেই বলেছেন। তো মদন মহারাজ বলছেন না আমি করিনি। তবে তাহলে করলো কি? বলে তা তো বলতে পারবো না। তো বলছেন না নিশ্চয়ই আপনি মিথ্যে বলছেন। তো এরকম যখন কথোপকথন হচ্ছে তখন অচলানন্দজি বেরোলেন, বেরিয়ে বললেন না মদন ঠিকই করেছে, ঠিকই বলেছে, মদন করেনি। বলো তাহলে এটা করলো কে? এই ছেঁড়া জুতো এত সুন্দর করে পালিশ করে সুন্দর করে, বলো ওটা আমি করেছি। বলে আপনি করেছেন? অচলানন্দজি স্বামীজির শেষ শিষ্য, তিনি করছেন। আত্মস্থানন্দজি বলছেন আপনি করেছেন? বলে হ্যাঁ। বলে কেন করেছেন? বলে দেখো ভেবে দেখো, আমি হচ্ছি স্বামীজির শেষ শিষ্য আর তুমি হচ্ছে বিজ্ঞান মহারাজের শিষ্য, তাহলে আমরা দুজনেই তুতো ভাই হলাম না? তাহলে একটা ভাই যদি আর একটা ভাইয়ের জন্য করে তাহলে অসুবিধেটা কোথায়? এই তুতো ভাইটাকে শ্রীরামকৃষ্ণ, সেই আমাদের, আমরা সবাই রামকৃষ্ণ পরিবারের সন্তান। গদাধর চট্টোপাধ্যায় হচ্ছে ওই চ্যাটার্জি আমাদের সকলের টাইটেল, ইউনিভার্সাল টাইটেল। সেজন্য মনে রাখতে হবে যে এই গদাধর চট্টোপাধ্যায়ের পরিবারের হয়ে আমরা যেন তুতো ভাই হয়ে মানুষকে সেবা করি, মানুষের জন্য ভাবি, তাহলেই কিন্তু আমরা এই বুদ্ধ হৃদয় লাভ করব, বুদ্ধের কাছে যেতে পারবো। এবং স্বামীজি সেইটি বারবার বলেছেন যে মানুষের কল্যাণের জন্য তার জন্ম, তাই নিজের জন্য সকলেই ঈশ্বরকে খুঁজেছেন, সত্য অনুসন্ধান করেছেন, কিন্তু তিনি সত্যের অনুসন্ধান করেছেন মানুষের দুঃখে কাতর হয়ে। অর্থাৎ বুদ্ধদেব যে সত্য উপলব্ধি করেছেন, যে নির্বাণের কথা বলছেন, সেটা অন্যের দুঃখে কাতর হয়ে জীবকে যন্ত্রণা মুক্ত করার জন্য বুদ্ধদেবের এই সাধনা। স্বামী বিবেকানন্দও তো তাই করলেন। সারাটা জীবন ধরে তিনি এই মানুষের কথা ভাবলেন, মানুষের জন্য চিন্তা করলেন এবং মানুষের জন্য চোখের জল ফেলেন। শুধু স্বামী বিবেকানন্দ কেন, যদি উৎস মূলে যান তাহলে আমাদের ঠাকুর, যিনি অসুস্থ শরীরে, গলায় ক্যান্সার, খেতে পাচ্ছেন না, রক্ত বেরোচ্ছে, সেই মুহূর্তেও থেকে যখন বারণ করা হচ্ছে তিনি বলছেন এই শরীরের দ্বারা যদি একজনেরও কল্যাণ হয় তাহলে আমি সেইটি করার জন্যে প্রস্তুত।
অর্থাৎ এই যে দেহবোধের পারে যাওয়া, এই যে নামরূপের পারে যাওয়া, এই যে অর্থ পাণ্ডিত্য সব কিছুর পারে যাওয়াটাই তো সাধনা, সেটাই তো অবস্থা, সেটাই তো সত্য উপলব্ধি। সেই উপলব্ধিটা যদি করতে পারি তাহলেই দেখবেন আসে তব কাজে যেন জীবনও যায়। আমাদের একটাই জীবন, তার কাজ করতে করতে যাতে আমরা চলে যেতে পারি। তার স্মরণ মনন করলে শুধু হবে না, তার জন্য একটু কাজও আমাদের করতে হবে। আমাদের এই গৃহস্থ মানুষদের ওপরই রেসপন্সিবিলিটি রয়েছে এই আশ্রমগুলোর পাশে এসে দাঁড়ানো, সর্বতভাবে এই আশ্রমগুলোকে সেবা দেওয়া, সেটা যে কোনোভাবে। মনে রাখবেন, এই আশ্রমের গাছের পাতাটাও যদি কেউ তুলে পরিষ্কার করে দেয়, এই বাইরের লনটাকেও কেউ যদি এসে মহারাজের অনুমতি নিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেয়, মুছে দেয়, সেটিও প্রভুর সেবা। কারণ প্রভু এখানে হেঁটে চলে বেড়ান, প্রভু এখানে নিত্য জাগ্রত রয়েছেন, প্রভু এখানে অবস্থান করছেন। তাহলে তাকে যত রকমভাবে সেবা করা যায় আমার দ্বারা, আমার হয়তো অর্থ নেই, অনেক কিছু দিতে পারবো না, কিন্তু আমি এটি তো করতে পারি। এটির জন্য এই মনটি দরকার। বীরভূমের একটা প্রাইভেট আশ্রমে এরকম ঠাকুরের উৎসব হচ্ছে, তো অনেক ভক্ত প্রসাদ পাচ্ছেন, ভিখারি এসে গেটে দাঁড়িয়েছে। কর্মকর্তারা বারবার বলছে যে সবার হয়ে যাক, তারপর তুমি পাবে। সে বলছে না বাবু, আমাকে একবার শুনুন না। তো গেছেন একজন, সে ওই জোলার মধ্যে বারবার হাত ঢোকাচ্ছে, বলছে জানি তুমি কন্টেনার এনেছো, তুমিও খাবে, বাড়িটাও নিয়ে যাবে, হবে, কিন্তু আগে ভক্তরা সবাই পাক, তারপর হবে। সে বলছে বাবু আমি নিতে আসিনি, আমি দিতে এসেছি। বলছে তুমি আবার কি দেবে? তখন সেই ভিখারি ঝোলা থেকে বলছে বাবু আজকে ভিক্ষা করে 3টে আলু আর 1 মুঠো চাল পেয়েছি, তো আপনাদের এখানে তো হাজার হাজার মানুষ খাবে, যদি আমার এই 3টে আলু আর এই 1 মুঠো চাল আপনারা গ্রহণ করেন, তাহলে আমার জীবনটাও ধন্য হবে যে এত মানুষ প্রসাদ পাবে, তার মধ্যে আমিও একটু কন্ট্রিবিউট করলাম কাঠবেড়ালির মতন। অর্থাৎ এইটি মন, সে ভিখারি 3টে আলু আর 1 মুঠো চাল নিয়ে এসছে প্রভুকে সেবা করার জন্য। এই নিখিল মানবাত্মার সমষ্টিরূপে যে ভগবান বিদ্যমান, সেই ভগবানের পূজা করার জন্য স্বামীজির জন্ম, এই বিরাটের পুজো করার জন্য স্বামী বিবেকানন্দের জন্ম। সেইটি কিন্তু আমাদের এই বুদ্ধ পূর্ণিমা, সেই বৈশাখী পূর্ণিমায় শপথ নেওয়ার দিন, এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার দিনে আমাদের শপথ নেওয়ার দিন, যে স্বামী বিবেকানন্দ খুঁজে পেয়েছিলেন বুদ্ধদেবের মধ্যে শ্রীরামকৃষ্ণদেবকে, প্রাচীন শ্রীরামকৃষ্ণদেবকে। এক, দ্বিতীয়, তিনি শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে খুঁজে পেয়েছিলেন বুদ্ধদেবকে, অর্থাৎ মেলাতে পেরেছিলেন বুদ্ধ হৃদয়ের সাথে শ্রীরামকৃষ্ণ হৃদয়ের। আপনারা জানেন কাশীপুরে শশী মহারাজের ঘটনা, ঠাকুর উঠতে পাচ্ছেন না, শীতের রাত্রে শশী মহারাজ বারবার পিজ্ঞানি ফেলে নিয়ে আসছেন, আর ঠাকুর হামাগুড়ি দিয়ে শালটা পেড়ে আনছেন। শশী মহারাজ বললেন আপনার ঠান্ডা লাগছে, আমাকে বললেই তো হতো, আমি শালটা দিতাম। ঠাকুর বলছেন না রে শশী, আমার জন্য আমি ভাবিনি, তুই এই শীতের রাত্রে বারবার যাচ্ছিস, তোর ঠান্ডা লেগে যেতে পারে, তাই তোর জন্য এই শালটা আনছি। শশী মহারাজের চোখ দিয়ে জল, যে আমার বাবা মাও তো এরকমভাবে ভালোবাসতে পারেননি, যে আমার ঠান্ডা লাগতে পারে, এর সাথে আমার কোনো ব্লাড কানেকশান নেই, কোনো আত্মীয়তা নেই, আমি এসেছি কয়েকদিন, তখনও তো সেইভাবে আনুষ্ঠানিকভাবে তাদের সেই শিষ্যত্ব বরণ হয়নি, তারা সন্ন্যাসও নেননি, কিন্তু ঠাকুরকে ভালোবেসে তারা এসেছেন, বুঝেছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ তার জন্য ভেবে ওই শীতের রাত্রে যে মানুষটাকে পাশ ফিরিয়ে দিতে হয়, বালিশে উপুর করে দিতে হয়, সে হামাগুড়ি দিয়ে অন্যের জন্য শাল নিয়ে আসছে। এটা একটা ধ্যানচিত্র, ভেবে দেখুন। ওই কাশীপুরের ঘরটিতে শ্রীরামকৃষ্ণ হামাগুড়ি দিয়ে শাল আনছেন শশী মহারাজের জন্য, শশী মহারাজের চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। এরকম ভালোবাসা হতে পারে, এত প্রেম হতে পারে। স্বামীজি মেলাচ্ছেন বুদ্ধদেবের মধ্যে শ্রীরামকৃষ্ণকে খুঁজে পাচ্ছেন, আর শ্রীরামকৃষ্ণের মধ্যে বুদ্ধদেবকে পাচ্ছেন। দুই, স্বামী বিবেকানন্দ বুদ্ধদেবকে ভালোবাসছেন একজন সমাজ সংস্কারক হিসাবে। এই সমাজের ব্যভিচার, পশুবড়ি, নরহত্যা, এটাকে আটকাচ্ছেন বুদ্ধদেব এই জ্ঞানকাণ্ডের দ্বারা। আর তৃতীয়ত, বুদ্ধদেবের মধ্যে তিনি নিঃস্বার্থ কর্মযোগী এক আদর্শ সন্ন্যাসীকে দেখতে পাচ্ছেন। সন্ন্যাস শব্দের অর্থ সম্যক রূপে যিনি ন্যাস করেছেন, যার কোনো চাহিদা নেই, যিনি জীবন দিতে জানেন। স্বামীজি বারবার বলছেন সন্ন্যাসের অর্থ মৃত্যুকে ভালোবাসা। এই মরণ রে মম তুহু শ্যাম সমান, মৃত্যুকে তিনি আলিঙ্গন করছেন। সন্ন্যাসী মানেই সেটি করতে জানেন, যে কোনো সন্ন্যাসী, যে মৃত্যুকে তারা আবাহন করছেন, বরণ করে নিচ্ছেন। এই যে অবস্থা, সেটি কিন্তু আজকের এই ব্রত উদযাপনের দিনে, এই সংকল্পের দিনে আমাদের গৃহস্থদের ব্রত নিতে হবে। স্বামীজি চেয়েছিলেন এই বেলুর মঠেরকে চারপাশে ঘিরে যেসব গৃহস্থ থাকবে, তারা এই বহুজন হিতায় বহুজন সুখায় যে সন্ন্যাসী সম্প্রদায়, এই নতুন সিদ্ধ সম্প্রদায় বর্জিতম, এই সমস্ত সম্প্রদায়ের ঊর্ধ্বে যিনি সেই ঠাকুর রয়েছেন, এই রামকৃষ্ণ মিশন রয়েছে, সেই সঙ্ঘের এই প্রতিটি কেন্দ্র জানবেন একটা করে পাওয়ার হাউস, একটা করে জেনারেটিং স্টেশন গৃহস্থ মানুষের কাছে। আমাদের সর্বতভাবে এই আশ্রমগুলির পাশে দাঁড়িয়ে থাকাই একটা বিরাট সাধনা। সেটা যদি আমরা করতে পারি, তাহলে বুঝতে পারবো তব কাজে যেন
জীবনও যায়। তখন দেখবেন আমরা প্রকৃতপক্ষে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা আসবে। আপনারা রামকৃষ্ণ মিশন অধিবেশনের ইতিবৃত্ত বলে একটি বই আছে পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজের, সেখানে দেখবেন খুব সুন্দর করে অধিবেশনের বর্ণনাগুলো আছে। কোনো একটি অধিবেশনে বুদ্ধদেবের সম্পর্কেও বলা হয়েছে, এবং সেখানেও একটি অধিবেশনে বলা হয়েছে ঈশ্বরে অনুরাগ হলে কি হয়। ঈশ্বরে ভালোবাসা এলে বলা হচ্ছে তিনটি জিনিস হয়। এক, তার কোনো কামনা থাকে না, তার কোনো ভয় থাকে না, আর তার সম্পূর্ণ বিশ্বাস আসে। কোনো কামনা থাকবে না, কোনো ভয় থাকবে না, আর তার সম্পূর্ণ বিশ্বাস আসবে। এটি যখন হবে তখনই আমরা সেই জীবনের পরম সত্যকে অনুভব করব। এবং মানে ভগবান বুদ্ধদেব সম্পর্কে রবীন্দ্রনাথ বলছেন একেবারে শ্রেষ্ঠ মানব, সেই অন্তরের শ্রেষ্ঠ মানবকে আমরা উপলব্ধি করতে পারবো। শেষ করব একটি ঘটনা বলে। পূজ্যপাদ ভজনানন্দজি মহারাজ বেলুড় মঠে রয়েছেন, আর পরম পূজ্যপাদ শিবময়ানন্দজি মহারাজ তখন করোনার সময় তিনি সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, প্রায় ওই করোনা আক্রান্ত হয়েছেন। তো পূজ্যপাদ ভজনানন্দজি মহারাজ ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কেমন আছেন। তখন শিবময়ানন্দজি মহারাজ বলছেন আমি অভয়ের পদে প্রাণ সঁপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি। এই যে ভগবানের প্রতি ভালোবাসা হলে কি হয়, কোনো ভয় থাকে না, কোনো কামনা থাকে না, আর ভগবানের প্রতি অ্যাবসলিউট বিশ্বাস আসে। আমি অভয়ের পদে প্রাণ সঁপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি, যে আমি যেন জমকে ওয়েলকাম করছি, আমার কোনো ভয় নেই। প্রত্যয় ইজ নকিং মাই ডোর, বাট আই এম রেডি টু অ্যাকসেপ্ট দ্যাট। মহারাজ এখানে জিজ্ঞেস করছেন পূজ্যপাদ ভজনানন্দজিকে, মহারাজ আপনি কেমন আছেন? পূজ্যপাদ ভজনানন্দজি মহারাজ তখন অপূর্ব সুন্দর করে বলছেন আমার অবস্থা কিরাম জানেন? পাখি তুই ঠিক বসে থাক রামকৃষ্ণ নামের মাস্তুলে, তোর বৃথা ওরা নরাচরা। বলছেন আমি তো এই বেলুড় মঠে রামকৃষ্ণ নামের মাস্তুলে চুপ করে বসে আছি। এই যে ভগবানের নামে এখানেও তাই, ওই একেবারে বিশ্বাস নিয়ে বসে আছি। রামকৃষ্ণ নাম হচ্ছে এই যুগের ডঙ্কা মারার জায়গা হৃদয়ে, তার নামে সমস্ত কিছু অমঙ্গল দূর হয়ে যায়। এইটি আমাদের দেখানোর সময় কিন্তু এসেছে। আমাদের গৃহস্থ মানুষদের সেই বুদ্ধদেবের কাছে, স্বামী বিবেকানন্দের কাছে এইটি প্রার্থনা যে আমরা এই জীবনটি, দুর্লভ জীবন যেটি পেয়েছি, যেন বহুজন হুতায় বহুজন সুখায় পরের জন্য উৎসর্গ করতে করতেই এই জীবনটা আমাদের যেন সেই মুক্তির দরজায় আমরা পৌঁছে যেতে পারি। ঈশ্বর লাভ হোক, আমাদের ভক্তি হোক, এইটুকু নিবেদন করে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে, মহারাজদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।